চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বাবার ভোটের সানাই বেজেছে। ভোটে নেমে গেছে যখন দাদা জিতে এসেছে, সাত পাখি নিতে নিয়ে যেতে এসেছে। যার নাম কাসেম, যার নাম ফজা, আমডাঙ্গার মানুষরা দিয়েছে বজরংবলী, সেই কাসেমকে সামনে রেখে বাবুল সুপ্রিয় যেভাবে ফুরফুরা শরীফের মাথা হ্যাট করলো, যেভাবে বেইজ্জতি করছে, আমডাঙ্গার প্রত্যেকটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে, পাঁচ হুজুরকে রহমাতুল্লাহ আলাইহের ভক্তদের কাছে বলবো, আপনাদের কি দাদা হুজুর কেবলার জন্য একটু মন কাঁদে না? পাঁচ হুজুর কেবলার জন্য কি একটু মন কাঁদে না আপনাদের? ফুরফুরা শরীফের জন্য কি একটু মন কাঁদে না? আমাদের পরিবারের এক ব্যক্তি যার নাম কাসেম, যার নাম আমডাঙ্গার মানুষরা দিয়েছে ফজা, আমডাঙ্গার মানুষরা দিয়েছে ছক্কা, আমডাঙ্গার মানুষরা দিয়েছে বজরংবলী, সেই কাসেমকে সামনে রেখে বাবুল সুপ্রিয় যেভাবে ফুরফুরা শরীফের মাথা হ্যাট করলো, যেভাবে বেইজ্জতি করছে, আমডাঙ্গার মানুষ, আমডাঙ্গার মা বোনেদের বলছি, হাজি সাহেবদের বলছি, মৌলানা সাহেবদের বলছি, ইমাম সাহেবদের বলছি, মুয়াজ্জিন সাহেবদের বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা কি দাদা হুজুর গেলে একটু ভালোবাসেন না? পাঁচ হুজুর গেলে কি একটু ভালোবাসেন না? এর জবাব কি আপনারা দেবেন না? আমার বিশ্বাস 29 তারিখে জবাব দিয়ে ওকে ফুরফুরা শরীফে পাঠান। আমি আপনাদের বলছি, ওই কাসেম মিথ্যা নিয়ে পিএইচডি করেছে, 100-র মধ্যে 95টা কথা ওর মিথ্যা। ও মিথ্যা ছাড়া কিছু জানে না। যে কাসেম বলেছিল, তো আপনারা কি ভুলে গেলেন? নবান্ন কোম্পানি সব চোর, যারা তৃণমূল করে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আর সেই কাসেম আবার তৃণমূলের পাচারতে ঢুকেছে। আমি আমডাঙ্গার প্রত্যেকটা মানুষকে বলবো, মা বোনেদের বলবো, আপনার দাদা হুজুরকে একটু ভালোবাসুন, পাঁচ হুজুরকে বলে ভালোবাসুন। আমাকে ভালোবাসতে হবে না, তাদের দিকে লক্ষ্য করে, তাদের মান সম্মানের দিকে লক্ষ্য করে যেভাবে তারা দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলাকে বেইজ্জতি করছে, সে কাসেম ফুরফুরা শরীফকে বেইজ্জতি করছে, ফুরফুরা শরীফের ভক্তদের বেইজ্জতি করছে, মাথা হ্যাট হয়ে যাচ্ছে, ফুরফুরা সিলসিলার মানুষদের মাথা হ্যাট হয়ে যাচ্ছে, যেভাবে বেইজ্জতি করছে, সেই বেইজ্জতি করে 29 তারিখে আপনারা ওকে ঘরে পাঠান, ওকে ঘরে পাঠান। আর ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে, ও আমডাঙ্গাকে শেষ করবে, ও আমডাঙ্গাকে ধ্বংস করবে, আমডাঙ্গায় অরাজকতা তৈরি করবে। এটা লিখে রেখে দেবেন, লিখে রেখে দেবেন। আমি বারে বার বলছি, যেভাবে শওকাত ভাঙড় ক্যানিনকে ধ্বংস করেছে,
আর ওকে মুরগি বানিয়ে আমডাঙ্গায় পাঠানো হয়েছে। আমডাঙ্গায় ওকে পাঠানো হয়েছে আমডাঙ্গাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য। আমি আবার বলছি, এর জব আপনারা দেবেন, এটা আমার বিশ্বাস। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি অনুরোধ করব, এ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। শোনা যাচ্ছে সরকার কোটি কোটি টাকা মানুষের কাছে বিতরণ করছে। যদি কোটি কোটি টাকা দেয়, আপনারা যে যেমনভাবে পারবেন নিয়ে নেন, কেন ওই টাকা সরকারের বাবার টাকা নয়, এটা আপনাদের টাকা। ও আপনাদের মেয়েরা কেটে নিয়েছিল, ভোটের সময় আপনাদের দিচ্ছে, আপনারা নিয়ে নেন। আর এই সুযোগ আপনারা হারাবেন না। ওই সরকার বেঈমান, জঙ্গি, সমাজবিরোধী, যে সরকারের দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষ অত্যাচারের মধ্যে পড়ে আছে, যে সরকারের দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মা বোনেদের বিধবা হতে হয়েছে, বাচ্চারা অনাথ হয়েছে, আপনারা বহুদিন পরে সুযোগ পেয়েছেন। ওই বেঈমানকে আপনারা ক্ষমা করবেন না। ওই বেঈমানকে যদি আপনারা নিয়ে আসেন, ভোট দিয়ে ক্যানিং ভাঙড়কে ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে, আগুন জ্বালিয়ে দেবে। ও বড় প্ল্যান করে বসে আছে। ও ঠান্ডা মাথায় এখন হাসছে। ও বড় প্ল্যান করে বসে আছে। ও যদি জিততে পারে, ভাঙড় ক্যানিংকে তছনছ করে ফেলবে, শেষ করে ফেলবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে আমি অনুরোধ করব, এই সরকার দাদা হুজুর কেনা সম্পর্কে, 5 হুজুর কেনা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষকে দাদা হুজুর কেনা ভক্তদের মূর্খ বলেছে, গাঁড়ল বলেছে। ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইকে অমিত শাহ বলেছে। এর জবাব কি আপনারা দেবেন না? এই জবাব দেওয়ার সময় এসেছে। আমার বিশ্বাস 29 তারিখে 5 বছরের জব এমনভাবে আপনারা দেবেন, সরকার আর উঠে দাঁড়াতে না পারে। এটা আপনাদের কাছে আমার দাবি রইল।